দেখুন এই ভন্ড বাবা কিভাবে ভন্ডামি করতে গিয়ে সব জায়গায় মার খায়। আরে বচ্ছয় তো করি মিলে গেছে, তোর এই উঠোনের ভিতরে গুপ্তধন আছে এখানে। আরে বলেন কি বাবা, সত্যি কি এখানে গুপ্তধন আছে? আগে চারটে খেয়ে নেন, তারপরে গুপ্তধন তুলবো, চলেন। এই নিন বাবা, এই রুটিটা খেয়ে নিন। আরে বচ্ছ, রুটির সাথে একটু সালাদ হলে অনেক ভালো হতো রে। আরে বাবা, সালাদ তো রুটির নিচে আছে। তখন ভন্ড বাবা রুটি সরিয়ে দেখে আসলে সালাদ আছে রুটির নিচে। আরে ভন্ডর বাচ্চা, ভন্ডামি করতে এসেছিস, রুটির নিচে সালাদ তুই দেখতে পাস না, তাহলে মাটির নিচে গুপ্তধন কিভাবে দেখিস? দাঁড়া, তোকে ব্যাটার লাগাচ্ছি তো। এইবারের মতো প্রাণে বেঁচে গেলাম রে। তখনই ভন্ডর সামনে আরেকটি লোক পড়ে এবং তাকে বলে, আরে দয়ালু বাবা, আমি তো আপনাকে খুঁজছিলাম বাবা, আমাকে একটু হেল্প করুন বাবা। আরে বচ্ছ, সব প্রশংসা উপরালার, আমি তো মানুষের হেল্প করার জন্য জন্ম নিয়েছি, বল তোর কি হেল্প করবো? আরে বাবা, দোকান থেকে আমি খাতাটা 50 টাকা দিয়ে কিনেছিলাম, এখন এই খাতাটা আমার প্রয়োজন নেই, প্লিজ আমাকে 50 টাকা দিয়ে হেল্প করুন বাবা প্লিজ। তখনই ফকির বাবা একদম অবাক হয়ে যায় এবং বলে, ধুর হারামখোর, আমি তো মনে করলাম ভালো কিছু, আজকে থেকে মানুষকে হেল্প করে বাদ দিয়ে দেবো, আজকে থেকে আমি ভিক্ষা করে খাবো, যা এখান থেকে সরে যা। আর কিছুক্ষণ পর ফকির বাবা ভিক্ষা করতে থাকে বাড়িতে বাড়িতে গিয়ে। ফকির বাবা 8-10টা বাড়ি থেকে ভিক্ষা করে এবং অনেকগুলো আটা পায়। আরে হারামখোর, ওইসব ভন্ডামি বাদ দিয়ে ভিক্ষা করাইতে ভালো, 5 কেজি আটা পেয়েছি আজকে, দেখি লাস্ট বাড়িতে যায়। ফকির বাবা শেষের বাড়িতে নক করতে থাকে, কিন্তু বাড়ির ভিতর থেকে একটা লোক বলে ওঠে, বাবা আমার ওখানে আটা দেওয়া আছে, আপনি ওখান থেকে আটা নিয়ে যান। তখন ফকির বাবা স্টিলের বাক্সের কাছে এসে দেখে এর ভিতরে একটা আটাও নেই। সে আটার বাক্স চেক করছিল, তখনই সেই লোকটি চলে আসে। আরে হারামখোর ফকির, ওকে একটু আটা নিতে বলেছি বলে পুরো ডামটাই পুরো ভরে নিয়েছে, এই আটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দে। চালাক লোকটি সকল আটা নিয়ে ডামের ভিতর ঢেলে ফেলে। ফকিরের সাথে ভালো হলো না অনলাইন হলো, প্লিজ তোমরা কমেন্ট করো এবং লাইক সাবস্ক্রাইব করো।